দিনের দীর্ঘ লড়াই শেষে আজ মঙ্গলবার সকাল ৬টায় মারা গেলেন অভিনেত্রী রিশতা লাবণী সীমানা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাত্র ৩৯ বছর বয়সে শেষ হল এই অভিনেত্রীর কর্মময় পথ চলা। সীমানার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই এজাজ বিন আলী। গত ২১ মে রাতে হঠাৎ সীমানা অসুস্থ হয়ে পড়েন। সেদিন রাতে তাকে দ্রুত ধানমন্ডি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানান। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর কয়েকদিন নিউরোসায়েন্সেস হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ মে এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত বুধবার বিকেল থেকে সীমানা চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে। ২০০৬ সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা। দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকে অভিনয় শুরু করেন, কিন্তু হঠাৎ ২০১৬ সাল থেকে অভিনয় বিরতি। জানা যায় মা হওয়ার জন্যই নেন এই বিরতি। দীর্ঘদিনের প্রেমের পর ২০১৪ সালে কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদকে বিয়ে করেন সীমানা। ক্যারিয়ারের ব্যস্ততম সময় নিয়েছিলেন বিরতি। ২০১৬ সালে ডিসেম্বরের ১১ তারিখ প্রথম সন্তান আকায়েদ সাজ্জাদ শ্রেষ্ঠ জন্ম দেন সীমানা। ২০১৯ সালে সমঝোতার মধ্য দিয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পারভেজ ও সীমানার সিদ্ধান্তেই বড় ছেলে শ্রেষ্ঠ সীমানার কাছেই থাকে। আজ দুপুর ১২টা ১৫ মিনিটে নামাজে জানাজা সম্পন্ন হয় এই অভিনেত্রী। শেরপুর জেলার নকলা উপজেলাতে আরও এক জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় সীমানাকে। মারিও সেন, শোবিজ টুনাইট।